বাবা, বাবা, বাবা। ইলমাত জাহানের প্রথম সন্তান ইউসুফ মেহরাব 11 মাস বয়সী ছেলেকে নিয়ে হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরছেন এস এম মুহিত ও ইলমাত দম্পতি। গর্ভের মাত্র 6 মাস পূর্ণ হওয়ার আগেই পৃথিবীতে আসে ইউসুফ। জন্মের প্রথম মুহূর্তে সন্তানের কান্নায় বাবা মায়ের মুখে যে হাসির ঝিলিক ফুটেছিল তা স্থায়ী হতে পারেনি কয়েক ঘণ্টাও। এরপর থেকেই শুরু হয় এক অন্তহীন ও দীর্ঘ লড়াই। অপরিণত বা প্রিম্যাচিউর জন্ম হওয়ায় তাকে টানা ৪৫ দিন কাটাতে হয় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের এনআইসিইউতে। সেখানে জীবন বাঁচানোর জন্য দেয়া হয় অক্সিজেন, কিন্তু অতিরিক্ত অক্সিজেনের পার্শ্ব প্রতিক্রিয়ায় ড্যামেজ হয়ে যায় তার চোখের রেটিনার পর্দা। বর্তমানে 11 মাস বয়সী এই শিশুটির একটি চোখের রেটিনা পুরোপুরি এবং অন্যটি ৮০% নষ্ট হয়ে গেছে। চিকিৎসকদের একটি মেডিকেল বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, দ্রুত অস্ত্রোপচার করা হলে ইউসুফ ফিরে পেতে পারে তার দৃষ্টিশক্তি, কিন্তু সময় মতো অপারেশন না হলে চোখের রেটিনা দুটো পুরোপুরি সাদা হয়ে যাবে এবং শিশুটি চিরদিনের জন্য তার চোখের আলো হারিয়ে ফেলবে। চিকিৎসার জন্য জরুরি প্রয়োজন মাত্র ২.৫ লাখ টাকা, কিন্তু একজন সাধারণ বেসরকারি চাকরিজীবী বাবার পক্ষে এই পাহাড় সম টাকা জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে। প্রতি মাসে যেখানে শিশুটির বিশেষ দুধ কিনতেই চলে যায় ৭ থেকে ৮ হাজার টাকা এবং ওষুধের খরচ আরও ৫ থেকে ৭ হাজার টাকা, সেখানে সংসার চালাবেন নাকি সন্তানের চোখের আলো বাঁচাবেন? এই কঠিন প্রশ্নের মুখোমুখি প্রতিদিন নিঃস্ব হচ্ছেন এই বাবা মা। আমার বাবু প্রথমত হচ্ছে ৬ মাস ১৫ দিনে পৃথিবীতে আসছে। ৬ মাস ১৫ দিনে পৃথিবীতে আসার পরে মুগদা মেডিকেলে এনআইসিইউতে ৪৫ দিন ছিল। ৪৫ দিনে অতিরিক্ত অক্সিজেন পাওয়ার কারণে চোখের রক্তক্ষরণের জন্য রেটিনার পর্দা ছিঁড়ে যায় দুই চোখের। এরপর হচ্ছে বাবুর নিউনেটাল জন্ডিস ছিল। বাবুর ব্লাড গ্রুপ হচ্ছে ও নেগেটিভ, ৪ ব্যাগ ব্লাড লাগছে। এরপরে হচ্ছে বাবুর এট দ্য লাস্ট টাইম বাবুর শরীরে কোনো ক্যানোলা, কোনো ইনজেকশন, কোনো স্যালাইন নেয় নাই। ৪৫ দিন পরে আমাদেরকে ছুটি দেওয়া হয়। তো ৬ মাস পরে বাবুর যখন ইমপ্রুভমেন্ট হয় তখন আমরা বুঝতে পারি যে ওকে ডাকার পরে ও সাড়া দিচ্ছে না, ওর সাথে আমাদের চোখের কোনো ইশারা হচ্ছে না। তারপরে আমরা ডক্টর দেখাই। তো প্রথম আমরা ইস্পাহানি ইসলামিয়াতে দেখাই, সেখান থেকে আমাদেরকে বলা হয়েছে যে আপনারা দেশের বাহিরে কোথাও চিকিৎসা করাতে পারেন বা ট্রাই করতে পারেন, কিন্তু আমাদের সামর্থ্যে সেটা সম্ভব না। এর জন্য রেফারেন্সে আমরা শোভানা ইসলাম ম্যামকে দেখাই হারুন আই হসপিটালে। সেইখান থেকে ম্যাম রেটিনা বিশেষজ্ঞ সার্জন তারেক রেজা আলী স্যারের কাছে এরিস্টো আই হসপিটালে রেফার করেন। পরে আমরা স্যারকে দেখাই, স্যার বলছেন যে ইমার্জেন্সি, যেহেতু ওর 11 মাস প্লাস বয়স, ইমার্জেন্সি যদি আমরা অপারেশন করাই তাহলে একটা ভালো রেজাল্ট আসবে। তো দুই চোখের রেটিনার পর্দা অপারেশনের জন্য ওইখানের কস্ট পার চোখে হচ্ছে ১,১০,০০০ করে। তারপরে অ্যানেস্থেশিয়ার খরচ, এর আগে টেস্টের খরচ, সব সহ ২.৫ লক্ষ টাকার মতো খরচ, যেটা এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব না। কারণ একটা বাচ্চাকে নিয়ে আমরা ৪৫ দিন এনআইসিইউতে ছিলাম, তার কিছুদিন পরেই এই সমস্যা। সাথে সাথে আজকে কানের জন্য পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, এরপরে আবার নিউরোলজির জন্য ডক্টর দেখাইতে হবে। এই বাচ্চাকে আপনি ক্যানোলা কতগুলো প্রায় ২২০টার মতো ক্যানোলা করা হয়েছে ওর শরীরে। কেন করা? কারণ এনআইসিইউতে যে বাচ্চারা থাকে ওরা হচ্ছে প্রিম্যাচিউর থাকে। ক্যানোলা একদিনের বেশি থাকলে মাংসের ইনফেকশন হয়, ভেইনগুলো কেটে যায়, যার জন্য হচ্ছে ক্যানোলা চেঞ্জ করা হইতো। আপনার এই জীবনে তো প্রথম বাচ্চা? জি, এটা আমার প্রথম বাচ্চা। এই যে ওর যে এখন যে রোগটা আসলে ভুগতেছেন, এটা আপনাকে ডক্টর কি বলছেন যে এমন রোগ বা জন্ম থেকে যে সমস্যাটা ছিল, এই সমস্যাটা আসলে কত পার্সেন্ট বাচ্চা পৃথিবীতে থাকে এমনটা? ৬ মাস ১৫ দিনের বাচ্চা আসলে এইভাবে বাঁচেই না, সেখানে ও রিকভার করছে, এইটা খুব রেয়ার। তারপরে হচ্ছে এখন যে সমস্যাগুলো আছে এগুলো যদি সঠিক সময়ের মধ্যে আমরা করাইতে পারি তাহলে রিকভার হওয়ার সম্ভাবনা আছে। আপনি কবে থেকে বুঝতে পেরেছেন যে ৬ মাসের পর থেকে বুঝতে পেরেছি যে ও আসলে আই কন্টাক্ট বা শুনতে পাচ্ছে না, আমাদের সাড়া দিচ্ছে না। এর আগে কি আপনার সাড়া দিয়েছিল? না, এর আগে তো ওকে কোলে নেওয়াও যাইতো না, শোয়ে রাখতে হইতো, শুধু শরীরে কোনো মাংস ছিল না, শুধু হাড্ডি ছিল, এরকম ছিল।